গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালের ব্লগসে তোমাদের স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন সকালে 10টা বাজে আর আমি উঠেছি 9:30 নাগাদ। তো বসে টিভি দেখছিলাম বাবার সাথে, মানে বাবা খবর দেখছিল, আমিও দেখছিলাম। তো দিশা চা করে নিয়ে এলো, তো এবার চা খাবো। চাটা খেয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ করব। কাজ টাজ করার পর চান দান করে রিলস করব। তো আজকে বিকেলে পড়াও নেই, তো ভাবছি আজকে বিকেলে একটু বাইরে যাব। মানে আজকে বাইরে যেতেও পারবো না, কারণ বাবা বাজার দোকান যাবে আর শান্ত কান্নাকাটি করে, ওদেরকে আমরা দেখবো। অনেক কাজ আছে আজকে ঘরে, কারণ কালকে আমার বার্থডে বলে। তো এবার আমি চাটা খেয়ে আসি, চাটা খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা। তো বন্ধুরা, আমার ঘরে সমস্ত কাজ করা হয়ে গেল। আর আমার চুলটা দেখে আমার খুবই হাসি পাচ্ছে, কারণ আমার চুলটা পাখির বাসার চেয়ে কম মনে হচ্ছে না। আর মা গেছে রান্নাঘরে, ফ্রিজ দিয়ে সব খাবার বার করছে। তো আমি যাচ্ছি মায়ের কাছে জিজ্ঞাসা করতে আজকে কী কী রান্না করবে। আর মাকে জিজ্ঞাসা করার পর যাবো আমি চান করতে, চান টান করে রেডি হয়ে বসে থাকবো। বাবা আসবে যখন, তখন রিলস করতে যাবো। তো আগে মায়ের কাছে যাই। মা, কি রান্না করছো? রান্না করবো না। ও, কেন? খাওয়ার আছে। কালকে বন্ধুরা আমরা ছিলাম না, কালকে তো গেছিলাম মার্কেটিং করতে। তো আসার পথে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই আর চাউমিন নিয়ে এসেছিলাম। তো ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই খেয়ে সবার পেটটা ভর্তি হয়ে গেছিলো। তো কেউ আর চাউমিন খেতে চায়নি, তো 4 প্লেট চাউমিন নিয়েছিলাম। তো খেয়েছে শুধু আমার মেয়ে, পায়েল খেয়েছে আর দীপক খেয়েছে, আর ভাই আমার ছেলে খেয়েছে। আর এই যে এতগুলো আছে, তো এখন বাবা এক বাটি পড়ে। ও জামা এরকম একটা আমারও আছে নীল কালারের, নতুন। বলো মা, হাফ হাতা আমারটা। খাবারগুলো ছিল, তো এখন গরম করবো। ডাল আছে, কালকে ভাত আছে, ডিমের কারি আছে, এই যে ভাত। তা এখন এইগুলো খাবারগুলোই গরম করে খাবো। ওর বাবা খেতে চায় না, পাইলের বাবা। তো পাইলের বাবার জন্য আলু সেদ্ধ ভাত করবো, আর স্নানের জন্য একটুখানি দিয়ে দেবো। তা হয়ে যাবে। আর যা আছে বাসি আমরা খেয়ে নেবো গরম করে। খাবার থাকতে রান্না করবো কেন? সেই রান্না করবো, সেই খাবারগুলো কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে। অত দাম দিয়ে তারপরে নষ্ট হয়ে একটা গায়ে লাগে না, ওই জন্য আজকে রান্না বান্না কিচ্ছু করবো না। আর বিকেলে রান্না হালকাই হবে, কারণ কালকে অনেক রকমের মা রান্না করবে, তো তার জন্য অত কেউ খেতে পছন্দ করে না। রিচ একদিন খেয়ে নিলে তার পরের দিন আর রিচ খেতে ভালো লাগে না, বলো মা? হ্যাঁ, তার জন্য বিকেলে আজকে অল্প কিছুই করবো, কেন কালকে তো পায়েলের বার্থডে। হ্যাঁ, কালকের দিনে আমি এসেছিলাম, বলো মা? তখন 2008 ছিল, এখন 2008 নেই, এখন 23 হয়ে গেছে। দেখেছো? তাই এখন চা খাবো। একবার চা খেয়েছি, ঘুমিয়েছিলাম। তো ওর বাবা চাও খেয়ে নিয়েছে, ওর বাবা ডাকিনি পাইলে বাবাকে চা খাওয়ার জন্য। তারপর আমি 1-1.5 ঘন্টা পর উঠে বলছি চা এখনো হচ্ছে? বলছে আমাদের চা খাওয়া কখন হয়ে গেছে। বলছি তাহলে আমায় ডাকলে না কেন? বলছে তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। তো এখন একবার চা খেয়েছি, তার দিশা গরম করে দিয়েছে, খেয়েছি। আবার চা খাবো। কালকে তোমার বাবা ডাকছিলে, তো তুমি রেগে গেছিলে, আমি উঠবো না, তোমরা ঘুমাতে দাও না আমাকে। তাই জন্য বাবা ডাককে নিয়ে আজকে উঠে গিয়ে ঘুমিয়ে পড়ছি। বাবা যা উঠে বেরাস কর যা, আর ঘুমিয়ে পড়ছিস শুধু শুধু। আগে বলছে তুই বসে টিভি দেখ, আমি যাচ্ছি লাইটের বিল দিতে, অফিসে জমা করতে। মা মাসিরা সবাই ঘুমিয়ে আছে, যা করে ছেড়ে তুলতে হবে না। ঘুমিয়েছি 4টের সময়, আমাদের ঘুম হয় না। আমি কেন এই ঘরে আমরা 3টের সময় 4টের সময় ঘুমাই রাত্রিবেলা। আর আগের ঘরে তো কি তাড়াতাড়ি উঠে পড়তাম না, আগের ঘরে 9টার সময় উঠতে পারতাম, 9টা 8টার দিকে। আগে যখন প্রথম আমার ছেলে মেয়ে ছোট ছিল বন্ধুরা, তখন আমরা দুজনই কাজ করতাম। আমি পাইলের বাবা কাজ দিয়ে আসতো 8টার সময়, খেয়ে শুরু করতাম রাত্রিবেলা। কিন্তু সকালবেলা ভোরবেলা উঠতে হবে দুজনকে। আর এখন এমন হয়ে গেছে সেই 4টের সময় ঘুমাচ্ছি ভোরবেলা। কখনো ভেবেছিলে না এরকম? কিন্তু কাজ তো করতে হবে, আবার না ভাবলেও বলো, বাড়ি ঘর থাকলে কি হয় বন্ধুরা? তা মাথায় একটা ঠাই করার জায়গা আছে, এটার চিন্তা নেই।
তা এবার ঘর চালাবার মতো মতো কাজ করতে হবে, বাড়িটা যাই হোক কষ্ট করে হয়ে গেছে। তো এখন শুধু একটাই চিন্তা, কাজ। কাজ একটা পেয়ে গেলে মনটা একদম ভালো হয়ে যাবে। কাজ না পাওয়া অবধি মনে কোনো আনন্দ নেই। তারপরে আমার মেয়ের বার্থডে, ছেলের বার্থডে করতাম, কত ধুমধাম করে আগে করতাম। আর এই বছর বন্ধুরা যেতে সত্যি কথা বলতে গেলে আমার বার্থডে দুর্গাপুজোর সময় পরে, আর আমরা ঘুরতে যাই বলে আমার বার্থডেটা আমার মতটাই করি না কেন, পুজোর সময় কি করবো, মানুষ বাইরে। আগে বছর নবমীর দিনে পড়েছিল, নবমী ছিল না, দশমী ছিল, দশমী আর মনে নেই, না নবমী বলছি। আমার ভাইরা ঘুরতে গেছিল, তো এবার আর পায়েলের জন্মদিনেই শরীর খারাপ হয়ে যায়, কি জানি কেন, জ্বর সর্দি খাচ্ছি। যখনই জন্মদিন ওর একদিন আগে দিয়েই জ্বর চলে আসে। আর পুজোতেও তো তাই আর হয়, ওর কোনো পুজোই শুট করে না, সব পুজোতেই ওর জ্বর। তো এখনো ঘুম পাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে আমি যেছি স্নান করতে। হ্যাঁ এখন কুড়ে হয়ে গেছি, মানে এসব কুড়েদের লক্ষণ। সবসময় হাই তুলবে, ঘুমাবে একদম। আমারও তাই। আর পায়ে কি বেরিয়েছে জানি না, এখান দিয়ে র্যাক্স বেরিয়েছে, উপর তো নিচটা বেরিয়েছে, চলতে পারছে না ঠিক মতো, কিন্তু ওপর থেকে কি বেরিয়েছে যায় না, গলা ব্যথা করছে। তাহলে আমি যাচ্ছি স্নান করে পুজো এই পুজো বলছি রিলস করে নি। তারপরে কালকে তো কেনাকাটা হয়েইছে, কিন্তু সবার কিনতে পারিনি, আবার যেতে হবে একদিন, ছেলেটার কিনতে হবে, কাজলের ছেলের কিনতে হবে। আমি এবছর ভেবেছিলাম হিলস নেবো, দিতে হবে, এখনো সেরকম কিছু কেনা হয়নি। আমার কিন্তু হয়ে গেছে মোট 4টে জামা, বলবো কি করে, দুটো টপ মাসি আগে দিয়ে দিয়েছিল, মাসির নতুন নতুন টপ, দুটো আমার জিন্স। এবার আমি চান করতে, আর চান করে আসার পর আবার তোমাদের সাথে কথা। বন্ধুরা চান করে আসার পর আমি রিলস করতে গেছিলাম, তো রিলস করে এসে নিচে নামলাম, তো আমাদের কারেন্ট চলে গেছে এখানে, তো অন্ধকার হয়ে গেছে, আর এমার্জেন্সি লাইট জ্বালিয়েছি, তার জন্য একটু, এই তো কারেন্ট চলে এলো বন্ধুরা এইসবেই। তো এবার যাচ্ছি খেতে, তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি ঘুমাতে। তো বিকেলে ঘুম দিয়ে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ দুপুরের তো সমস্ত কাজ শেষ, রিলসও হয়ে গেছে, আর আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে। তো এখন সবে 4টে বাজে, তো আমি যাচ্ছি ঘুমাতে, বিকেলে ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে কথা। বন্ধুরা এখন তো বিকেল হচ্ছে, তো আমরা চাটা খাইনি, একটু বাবা বাজারে গেছে, বাবা বাজার দিয়ে আসবে, তখন আমি চা করব। তো এখন আমার পার্সেল একটা মিশোতে অর্ডার করেছিলাম, মানে জুয়েলারি সেট, ওটা আমার না, ওটা মায়েরই জন্য করেছিলাম আমি। তো ওটা এখন চলে এসেছে, তো ওটা দাদা নিতে গেছে। দাদা দাদা এসেছে, ওই দেখো বন্ধুরা দাদা পার্সেল নিয়ে চলে এসেছে, এবার আমি এটাকে আনবক্সিং করব। মা খোলো। হ্যাঁ তুমি তো বলেছিলে আমাকে একটা দিস কিনে, সেই জন্য মাত্র 20 টাকা বেচলো, দাদা দিল ফেরত। ওদিকটা মনে হয়, যাক তোমার শাড়িতে পরবে, কালো রঙের আছে। দুটো লোক মিলে একটা পার্সেল আনবক্সিং করতে পারছে না, হাই হাই কি লোক। দেখো কেমন এসেছে তোমার, অর্ডারটা দিয়েছিলাম, দেখি ওটা বার করো বন্ধুদের দেখাই। যা মাসিকে ডেকে নিয়ে আয়, মাসিও দেখে নেবে, নাহলে বলবে পার্সেলে। ও মাসি কোথাও যাচ্ছে নাকি মা? নাহলে মাসি বলবে জিনিসগুলো অর্ডার দিল আমায় দেখালো না। দেখো তো এই দেখো বন্ধুরা, এই চিকটা, চিকই তো বলে না এগুলোকে? হ্যাঁ তুমি পড়ো নাও। যাক আমার মা সব পুজোর সময় আমায় কিনে দেয়, এবছর আমি আমার মাকে দিয়েছি। আমার আশা আছে আমি সাজের দোকানে গেলে আমার মাকে কিছু কিনে দেবার, এটা আরও হবে। তোমার চুলটা তোলো, হ্যাঁ, আর কানেরটা দেখো, ভুল পড়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন আগে আমি মাকে এটা ঠিক করে পরিয়ে দিই, আবার একটু পরে তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাবা চলে এসেছে, তো দিশা চা করলো, তো আজকে দিশাই চা করছে, সারাদিনে আমি একবারও করিনি।
তো চা খেতে যাচ্ছিলাম। তো আমি তোমাদের সাথে কথা বলার পর মাসি যাচ্ছিলো ঘোষপাড়া, তো আমি বললাম চলো মা আমি আর তুমিও যাই ঘোষপাড়া, গিয়ে জিনিস কিনে নিয়ে আসি সাজার, কারণ দুর্গা পুজোর সময় ওদের দামও বেড়েছে, তারপর অনেক ভিড় হয় আর জিনিসগুলো যেগুলো ভালো কালেকশনগুলো থাকে সেগুলো বাছা হয়ে যায়, আর লাস্টের দিকগুলো পছন্দ আসে না, তার জন্য কিনি না। তো মাকে বললাম চলো আগে দিয়ে কিছুগুলো কিনে রাখি। তো এখন আমি আর মা যাবো, তো চা খেতে যাচ্ছি, চাটা খেয়ে রেডি হব, তারপর ওখানে গিয়ে দেখবো ভালো ভালো জিনিস, আর ওখানে গিয়ে আমি যা যা কিনবো তা তোমাদের সবাইকে শেয়ার করবো আর দেখাবো তা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমাদের সাথে দিশাও যাবে। দিশা ফার্স্টে বলছে আমি যাব না, তারপর বলছে আমি যাব। হ্যাঁ তুমি চলবে, ঠিক আছে। তো আমি চাটা খেয়ে আসি বন্ধুরা, তারপর আবার তোমাদের সাথে আমরা রেডি হয়ে গেছি। তো এবার আমরা যাচ্ছি ঘোষপাড়ায় গিয়ে মেকআপের জিনিস কিনবো, আর ওখানে দিশা দাঁড়িয়ে আছে আর আমার দিকে হাসছে। তো মা চলো দেরি হচ্ছে, মাসি তো যাবে বাইকে মেসুর সাথে, তো চলো। তো বন্ধুরা ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো। দোকানে আমরা অনেক দিন পর গেছিলাম আর এতগুলো জিনিস নিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এই কানেরগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু মাসি আমার অন্য কানের কিনে দিল, বললো এই কানেরটার পাথর মানে স্টোনটা উঠে গেলে বাজে লাগবে বললে। তো আমি মাসি এখন চয়েস করছে, আর ওটা দিশার জন্য নিয়েছে, আমায় বলছো নিতে, কিন্তু আমি নিলাম না, কারণ ওটা আমার অতটাও ভালো লাগছিল না, আর ওটা একটাই ছিল। তো আমি আমরা ভেবেছিলাম বেশি কিছু নেবো না, অল্প নেবো, কিন্তু এতগুলো জিনিস হয়ে গেছে আর বিলটাও এক গাদা হয়ে গেছে। তো এখানে বিল নিয়ে মায়েরা কথা বলছে যে এতগুলো বিল হয়ে গেছে। আর আজকে আমাদের তো সব জিনিস কেনা হয়ে গেছিলো। তো এবার বিলের সময় আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো, কারণ মা বলছিল কিছু তো নিবি না, বাড়িতে বললি যে এত কিছু নিয়ে নিলি। আর এই বিউটি ব্লেন্ডারগুলো খুবই কিউট মনে হচ্ছিলো, তার জন্য নিয়ে নিলাম ছোটো ছোটো। তো এখন আমাদের বিল দেখা হচ্ছে আর মা ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে সব জিনিস মানে সাজার। তো আমরা বাড়ি যাচ্ছে, আর যখন দোকানে ছিলাম তো অনেকগুলোই জিনিস কেনা হয়েছে আজকে সাজার। তো এবার বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলবো, তো তোমরা ব্লগ দেখো। তো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি। তো রাস্তায় তো আমরা ফুচকা খেয়েছিলাম, ওখানে গিয়ে তো হিসাবে ঘরে এলাম, আর আমাদের বিল হয়েছে 4,535। তো বাবা বিলে শুনেই বাবা মানে আচমকায় পড়ে গেছে, এত টাকা বিল করেছি। বিল 4,535 ছিল না, 4,535 টাকা হয়েছে। হ্যাঁ আমি ভাবতে পারিনি এত টাকা হয়ে যাবে, বন্ধুরা ফাইল নিয়েই যাচ্ছে। না লাস্ট টাইম থেমে গেছিলাম তখন মাসি প্রাইমার ওগুলো নিল। বাবা তা ফাইলের এইটা প্রথম না, এর আগে ব্লকে আমরা দিয়েছিলাম, দেখতে হতে পারে এখন আর ওই ব্লক নেই, যেহেতু আমাদের চ্যানেলটাকে ডিলিট মেরে দিয়েছে। তো এই কিছুদিন আগে 2 মাস আগেই ও কত টাকার সাজার জিনিস নিয়ে এলো পায়েল, আবার আজকে গিয়ে সাজার জিনিস নিয়ে এলো। সব থেকে বেশি পায়েলের কেনা, আমি নিজের কিছু একটা নেয়নি, পায়েলকে জিনিস আমি নিয়েছি ভাই। ওই যা মাকে আমি একটা নেকলে এই জুয়েলারি কিনে দিয়েছি সেটারই মা পছন্দ এসেছে। আমি যেগুলো চয়েস করেছি সেগুলো দিশারও পছন্দ এসেছে। ওই কানেরটা একটাই ছিল। হ্যাঁ ওটা নিউ ফ্যাশনে উঠেছে বলে। ওই আমি তোমার যে জুয়েলারি সেটটা দিয়েছি ভালো লেগেছে। আর আমারটা মাসির তো আছে, আমি পছন্দ করে কিনে এনে দিয়েছিলে তুমি, ওই গোল গোল আমি পরে ভিডিও বানিয়েছিলাম, ওটাই মাসি পরবে, পরতেও পারে, নতুনই তো রাখা আছে। একদিন আমি শুধু পরেছিলাম, আর পরতে পারে কোনো ঠিক নেই, মাসির তো জানোই। শরীরটা আমার না একটু বাইরে বেরোলে বন্ধুরা ঘরে আসে পুরো শরীরটা একদম ছেড়ে দেয়, একদম ভালো লাগে না, পা সব ফুলে গেছে, পা ব্যথা করছে। যাক আমাদের এদিকে চারিদিকে জল বেদবালিনি কাদা, রাস্তাগুলোতে আর ইচ্ছে করছে না, কি বিচ্ছিরি লাগছে রাস্তা। আমাদের 2 ঘন্টা হয়ে গেছিল, তো ওখানে আমরা পৌঁছে ফুচকার দোকান দেখে অনেক দিনের পর ফুচকা খেলাম, তারপর আমরা সাজার দোকানে ঢুকলাম, আর তাও আমাদের 2 ঘন্টা হয়ে গেছে সাজুগুজু জিনিস কেনার এতে। হ্যাঁ আমরা 20 টাকা করে ফুচকা খেলাম, তা আমরা অনেক ঝাল ছিল। কাজুন খাইয়েছে 20 টাকা করে ফুচকা। হ্যাঁ আমরা 20 টাকা করে খেলাম, ইচ্ছা করছিল না।
প্রচন্ড ঝাল ছিল বন্ধুরা, আর এই ফুচকা খেতেই ব্যস্ত। মানে আলুসি ভাব আসে, খালি হাই উঠে থাকে, মানে এত ঘুম পায়, একদম কুড়ে হয়ে গেছি আমি, সত্যি কথা। আজকে তো আধাই ঘুমিয়ে পড়বো, আমিও ক্লান্ত হয়ে গেছি। তো বন্ধুরা এবার আমি এসেছি জামা প্যান্ট চেঞ্জ করতে। জামা প্যান্ট চেঞ্জ করার পর তোমাদের সব সাজা গোজা জিনিসগুলো দেখো। পায়েল, সাজা দোকান দিয়ে কি কিনলি? ওই সেন্টটা বাবার জন্য কিনলাম, ব্রডেজ, এই বিউটি ব্লেন্ডার, এটা বড়টা, আর এটা ছোট চোখের কাছে দেওয়ার জন্য, হ্যাঁ, আর এদের সব কানের আছে মনে হয়, কিন্তু আরো না, এটা আংটি আছে। আমি দুটো নিলাম, দিশা একটা নিল। এটা আমি একটু জিনিসের সাথে পরবো বলে এখন খুব উঠেছে, আর এই দুটো একই ডিজাইনই আছে। আরো জিনিস নিয়েছি। কত জিনিস কিনেছে, বাপ রে বাপ। এমনিতে হয়েছে 4,35 টাকার বিল। এটা মাস্কারা নিয়েছি, এটা ল্যাকমির ওই ফেস পাউডার নিয়েছি, তারপর ফেস প্যাক। ফেস প্যাক ওটা আমি জানি না অত ভালো করে। এটা দিয়েছে, আর এটা আমারটা যেহেতু এরকম মতন আছে, মানে মা যেমন নিয়েছে ময়ূরেই আছে, কিন্তু আলাদা ডিজাইন মাঝখানটা। এটা বালা নিয়েছি, ও দুটো নেবে আর আমি দুটো নেবো, আর এটা আলাদা আলাদা চুড়ি নিয়েছি ওর আর আমার। তারপর এটা তো সানেরই ভালোই। এটা নিয়েছি নেল পলিশটা দুহাবেনে, এক পাটা ক্লিপ নিয়েছি, আরও আছে ভয় রাখা। আর দেখে না বন্ধুরা, আমার চুলে এতগুলো কাটার লাগে চুলের জন্য, আর প্রত্যেকবার যাই কিনে আনি, কিন্তু এটা হারিয়ে যায়। আর এটা কানে 100 টাকা করে নিল, আর এটা 300 টাকা দামের কানের বন্ধু। এইটুকু শুধু একটু ডিজাইন নিচে আছে তার জন্য। আর এই 3টে লিপস্টিক নিলাম। ওই সুগার কোম্পানিটা ভালো। আর এটা পপ কোম্পানি, সুগার পপ। আর এটা এই একটা নিয়েছিলাম, যেটা ওটাকে কী বলে ভুলে গেছে ওটার নাম। আর এটা জানি না আমি, এটা হ্যাঁ এটা সিসি ক্রিম, মানে এইটাকে বলে ফাউন্ডেশন, হ্যাঁ ফাউন্ডেশন। আর এটা প্রাইমার, আর জেল টাইপে আছে। হ্যাঁ দেখেছি। আর এটা আছে আইলাইনার, এটা শাখা খোলা, মানে এগুলো দিয়ে। আর ওই ক্লিপ নিলাম, আর ওই তো দেখতেই পাচ্ছ মায়ের কাছে আছে, এটা সুইট হার্ট, নিল সবার সময়। আর এটা মাসি নিয়েছে, এটা মানে ওইটা আমার। হ্যাঁ ব্যাস এই কয়েকটাই আর নিয়েছি। কাজলটা? হ্যাঁ এটা কিসের কাজল বলে, হ্যাঁ ক্যানাডা কাজল নতুন, তো এটাই নিলাম। আর এই একটা হেনা চুলে করবো বলে, তার জন্য বেশ এই কয়েকটাই জিনিস নিয়েছি। বলে গেলে এই কয়েকটা কত টাকা নিয়ে গেছিল দি? ক টাকা নিজে নিয়ে গেছিল? নিজে কত টাকা নিয়ে গেছিলিস মা? 300 টাকা। আর 300 টাকা এত জিনিস কিনতে গেছিল। ওই জন্য না আমাকে বন্ধুরা বলছে চলো কবে যাবে সাথে জিনিস কিনতে। আমি না বন্ধুরা, আমি আমার মায়ের কাছ থেকে মোটামুটি বলতে গেলে 400 টাকা এক্সট্রা। তো বন্ধুরা আমি আমার মায়ের কাছ থেকে 400 টাকা পাই, কিন্তু আমার মা এত জিনিস কিনে দিয়েছে। মোট আমার কাছে ছিল 800 কাছাকাছি টাকা, কিন্তু মাকে ওই নেকলেস কিনে দিলাম, আর মাকে 20 টাকা দিয়েছিলাম মায়ের দরকার ছিল বলে। তো সেখানে আমার অনেক টাকা শেষ হয়ে গেছে। তো এই এখন যাচ্ছি। এত জিনিস কিনেছে, তাও বলছে কটা জিনিস কেনা হয়েছে। যাক, মামার ঘরেই তো মেয়েরা আজাদি সব জিনিস কিনতে পারে। কি রে, নিজের মেয়েকে কিনে দিলি, আমার কি কিনে দিলি? আমি নিজেই কিছু নাইনি। বউ বইটার মধ্যে একটাও জিনিস আমার মেয়ে দেখাতে পারবে কি আমার আছে? মানে বৌমারটা কিনলি, নিজের মেয়ের কিনলি, কিন্তু আমারটা কিনলি না। না তোমার ওর মধ্যে আছে, তোমার আমার কিছু কিনিস নি। ওইসব মিথ্যে কথা বলো না। না, আমি কিনছিলাম, তুমি বললে নিতে হবে না। মাসি তুমি বললে যে তোমার নিতে হবে না, তুমি এই যে এগুলো জিনিসগুলো এনেছে, আমি আর দিশাই মাগবো, তুমি হ্যাঁ, মাগবে না? না মাগবো না। আচ্ছা তাহলে একটাও দিন আমি দেখি, যদি বন্ধুরা মাসিকে লাগাতে, তাহলে তোমাদের সব জানাবো। এই যে তোমরা ওর মধ্যে অর্ধেক জিনিস আমার আছে, কি কি আছে তোমার? অনেক কিছু আছে। তো তাহলে নেই তোমার? আচ্ছা তুমি বলছিলে আমার কিছু নেই, কিছু নেই, আছে তো? মানে ওইটা আমি কিনেছি, তোর মা আমাকে কিছু দিইনি। ও সেটা বলো। আমার মা, আমার দিদি একটা আমাকে টিপও দিইনি। না সত্যি কথা বলতে ওর মধ্যে দিয়ে তোর জিনিস নেই।
না নেই। দেখে দেবো কোন জিনিসটা তোর। হ্যাঁ দেখি আমাকে কোন কোন কিনে দিয়েছিস। দেখা তোর মা আমাকে দেখাচ্ছে আমার জন্য কি কিনেছে, দেখা। বাবা এইটা হেনা নিয়েছে, হেনা। এইগুলো তো সব তো তোর কেনার কথা। এই যে কি বলে এই কাজল, এই ক্রিম, এইটা যত দামিগুলো বন্ধুরা ওর নেওয়ার কথা, কিন্তু ও নিল না এই বছর, সব আমি দিয়েছি। এইসব দামিগুলো তো ওরই নেওয়ার কথা। এইগুলো এইগুলো আমি নিয়েছি, ঠিক আছে আমি নিয়েছি। এইগুলো আমার আছে। দেখে না আমার নেকলেসটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে তোমরা। হ্যাঁ কমেন্ট করবে। ভালো লাগছে আমার, এটা খুবই ভালো লেগেছিল। আমি ফার্স্টে কৃষ্ণ ঠাকুরের নিয়েছিলাম, কিন্তু কাপড় ভাবলাম না চিকতে ধরে মায়ের এটা, কিন্তু আমি এটা নিই। সব থেকে ভালো বলতো কি লাগছে আমাকে, কি সব থেকে ভালো লেগেছে এই কানেরটা। এই কানেরটা আমি বলেছি আর আরেকটা সেট আছে আমার জন্য এখন সেমন আমি তো এখন যাব ওই যে কানের নিতে হবে আমার একটু ঝুমকাটা। এরকম মানে এলে দোকানে আমার নিয়ে নিও। হ্যাঁ একটা কি কানের কটা তুই কানে নিবি? মাসিও তো একটাও সাজে জিনিস দিলে না এভাবে। দেব না। তো মা কেন দেবে তোমার? তোর মা ওইটা তোর মা বুঝবে, আমি বুঝবো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আজকে বেশি কিছু মা রাত্রে রান্না করেনি। আজকে আমরা বাইরে দিয়ে ফুচকা খেয়ে এসেছিলাম, তো গ্যাস হয়ে গেছিলো, তো মা জ্যাম পাউডি আর বাটার পাউডি করেছিল, তো তাই এইসবে খেললাম। আর আমাদের এদিকে বৃষ্টি পড়ছে, তো কারেন্ট চলে গেলে তো ব্লগ ছাড়তে পারবো না, তাই জন্য আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, তাদের নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগে তো একটা লাইক